ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আপওয়ার্কের ২ টি ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করেছি, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের আপওয়ার্কের ৩য় পর্ব। আজকে আমরা জানবো একটা আপওয়ার্কে আমরা কিভাবে ১ম কাজ পেতে পারি। কিভাবে আপওয়ার্কে খুব সহজে আমরা কাজ পেতে পারি। সেই বিষয়ে আজকে আমরা জানবো। আপওয়ার্কে কিভাবে কাজ পাওয়া যায়? Upwork এ নরমালি যে বায়াররা আছে তারা তাদের জব পাবলিশ করে। সেই জবগুলো দেখার পর জবগুলো যদি আপনার সাথে ক্রাইটেরিয়া ম্যাচ করে তখন আপনি সেই জবের জন্য এপ্লাই করতে পারবেন। কিন্তু জবের জন্য এপ্লাই করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট ক্রাইটেরিয়া রয়েছে ওই জবে এপ্লাই করার জন্য আপনার কানেক্ট প্রয়োজন পড়বে। আচ্ছা, আমরা এই বিষয়টাকে পরবর্তী আমি আলোচনা করব কানেক্ট জিনিসটা কি। ফার্স্ট এ আমরা কিভাবে এই জব পাবলিশ যে করেছে আমরা কিভাবে এই জিনিসগুলো দেখবো সেটা আমরা আগে শিখব। ফার্স্ট এ আমরা আপওয়ার্ক এ আসবো। আপওয়ার্ক এ এসে ফাইন্ড ওয়ার্ক রয়েছে, এই জায়গায় সেভড ওয়ার্ক রয়েছে, প্রপোজাল এন্ড অফার। আমরা ফাইন্ড ওয়ার্ক এ ক্লিক করার পরে নিচের এই অংশটুকু চলে আসবে জবস ইউ মাইট লাইক। হ্যাঁ, এখানে বেস্ট ম্যাচেস মোস্ট রিসেন্ট হচ্ছে প্রতি সেকেন্ডে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে যে আপনি একটু পর পর একদম লেটেস্ট যে জবগুলো পাবলিশ হচ্ছে সেগুলো আপনি মোস্ট রিসেন্টে পাবেন। যেমন ২ মিনিটস আগে একটা কাজ ছিল, ৫ মিনিটস আগে একটা কাজ দেখা যাচ্ছে। আর বেস্ট ম্যাচেস হচ্ছে আপনি যে আপওয়ার্কে অ্যাকাউন্টটি খুললেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পরে আপনি যেই বিষয়ের অ্যাকাউন্ট খুলেছেন সেই বিষয়ের জবগুলো এই জায়গায় পাবলিশ হবে। আপনি ইউটিউব এসইও, ইউটিউব প্রমোশন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি আহ, আপনার প্রোফাইল পাবলিশ করবেন, সেই জাতীয় জবগুলো এখানে থাকবে। ফার্স্ট আমরা যে কোনো একটা জবে আমরা এখানে চলে যাচ্ছি। আমরা দেখি এখানে কি কি জাতীয় জব। সাপোজ এই যে পোস্টেড 2 আওয়ার্স অ্যাগো আমরা একটা জবে দেখলাম যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এন্ড মার্কেটিং। সো ফার্স্ট আমাদের ঢুকে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে সে কি চেয়েছে আর কি। হ্যাঁ, মানে সে চেয়েছে যে তার একটা ইউটিউব চ্যানেল সে গ্রো করতে চায়, সাবস্ক্রাইবার, লাইক এবং এনগেজমেন্ট সে বাড়াতে চায়। বাড়াতে হলে কি করতে হবে? সে এমন কাউকে হায়ার করতে চাচ্ছে যে তাকে কি চ্যানেলের ভিউজ বাড়াবে, চ্যানেলের যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সেগুলো অপটিমাইজেশন করে দিবে, এসইও টেকনিক সে প্রয়োগ করবে। হ্যাঁ, প্রমোট ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সে শেয়ার করবে। হ্যাঁ, এই জন্য তার এই রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, এমন কাউকে প্রয়োজন যার এই জাতীয় অভিজ্ঞতা রয়েছে এবং সে ফিক্সড প্রাইসে সে কাজ দিবে। এই কাজটা করার জন্য সে তাকে $5 দিবে এবং কি কি স্কিল, এই স্কিল গুলো তার থাকতে হবে যে কাজটুকু করবে। এই সব বিষয়গুলো পড়ে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, আপনি এই কাজগুলো করার জন্য যোগ্য, আপনি কাজটা করতে পারবেন এবং এই যে প্রাইজের সাথে আপনি একমত, আপনি কাজগুলো করবেন, তাহলে আপনি এই জবের জন্য এপ্লাই করতে পারবেন। বাট এপ্লাই এর আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্ট সম্পর্কে জানবো। হ্যাঁ, ক্লায়েন্ট কি ১৮৮ জব পোস্টেড করেছে এবং 100% হায়ার রেট। এই হায়ার রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সে যতগুলো জব পাবলিশ করেছে সে সবাইকে হায়ার করেছে। এই 100% হায়ার রেট যদি অনেক কম হয়, 60%, 50% নিচে হয়, ওইসব জায়গায় আমরা অ্যাপ্লাই করব না। হায়ার রেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন তার রিভিউস কি, তার 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 সম্পর্কে রিভিউ, মানে আপনার যে ফ্রিল্যান্সার, এখানে ২ ধরনের রিভিউ দেওয়া যায় ক্লায়েন্ট। একজন ফ্রিল্যান্সার আপনার বায়ার সম্পর্কে রিভিউ দিতে পারে, বায়ারও ফ্রিল্যান্সার সম্পর্কে রিভিউ দিতে পারে। রিভিউ ইজ ভেরি গুড, 5 স্টার সে রিভিউ পেয়েছে। এইরকম ক্লায়েন্টের জন্য, কাজের জন্য এপ্লাই করা যায়। সো একবার আমরা কানেক্টে চলে আসবো। কানেক্ট জিনিসটা কি? অ্যাভেলেবল কানেক্ট 92 বলা হচ্ছে রিকোয়ার্স কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল 8। এই প্রপোজালটা সাবমিট করার জন্য আপনার ৮ কানেক্ট প্রয়োজন রয়েছে। ৮ কানেক্ট। হ্যাঁ, ৮ কানেক্ট প্রয়োজন রয়েছে। কানেক্টটা হচ্ছে আপনাকে, আপনি যদিও এখন নতুন আপওয়ার্কে তারা কানেক্ট দেয় না। আগে যখন যাদের আপওয়ার্ক রয়েছে তাদের অ্যাকাউন্টে কানেক্ট থাকে এবং প্রতি মাসে মাসে কানেক্ট এড হয়। ৫০ কানেক্ট করে আপওয়ার্ক দিয়ে থাকে আরকি। কানেক্ট গুলো যখন শেষ হয়ে যায় তখন ডলারের মাধ্যমে কানেক্ট কিনতে হয়। মানে আপনি এখানে ফ্রিতে এপ্লাই করতে পারবেন না। এই জবের জন্য এপ্লাই করতে হলে ৮ কানেক্ট দিতে হবে। আমার কাছে এখন ৯২ কানেক্ট এখনো রয়েছে। ৮ কানেক্ট দিলে তারপর আমার কাছে ৮৪ কানেক্ট
থাকবে। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় রয়েছে, আমি একটু নিচে একটু আসি। অ্যাক্টিভিটি অন দিস জব, এই বিষয়টা ইম্পর্টেন্ট। প্রপোজাল, এই জবের জন্য কতজন প্রপোজ করেছে? ৫ থেকে ১০ জন অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, দ্য লাস্ট ভিউড বাই ক্লায়েন্ট 2 hours ago, ২ ঘন্টা আগে ক্লায়েন্ট এটা দেখেছে এবং অলরেডি হায়ার্স ওয়ান। হ্যাঁ, এখানে অলরেডি একজনকে হায়ার করে ফেলছে, so আমরা এখানে আর অ্যাপ্লাই করব না। যদি এই হায়ার্স কথাটা উল্লেখ না করে, তাহলে আমরা সেই জায়গায় অ্যাপ্লাই করব। ইন্টারভিউইং জিরো, সে কাউকে পর্যন্ত ইন্টারভিউ নেয় নাই। ইনভাইট সেন্ড। হ্যাঁ? সো আমরা অনেক সময় প্রজেক্ট ক্যাটালগ দিয়ে থাকি আপওয়ার্কে। হ্যাঁ? এটা অনেকটা ফাইবারের গিগের মতো। সো প্রজেক্ট ক্যাটালগটা কি বা কিভাবে আপলোড করতে হয়, এই জাতীয় ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে নিবেন। সো অনেক সময় বায়াররা কি করে? আ তারা তাদের YouTube যে জাতীয় কাজ করাতে চাচ্ছে এটা আপওয়ার্কে সার্চ দেয়। সার্চ দেওয়ার পর অনেকগুলো প্রজেক্ট ক্যাটালগ তারা দেখে। দেখার পর যেই ক্যাটালগটা তাদের পছন্দ হয়, যে ফ্রিল্যান্সারকে তাদের পছন্দ হয়, তাদেরকে ইনভাইট পাঠায়। হ্যাঁ? ইনভাইট পাঠানোর পরে কোথায় ইনভাইটটা দেখা যায়? এই যে এই অংশটুকুতে, যেমন ফাইন্ড ওয়ার্কস এ আপনি নিচে আসেন, প্রপোজাল এন্ড অফারস এ আছেন। প্রপোজাল এন্ড অফারে আসার পরে এই যে ইনভাইটেশন টু ইন্টারভিউ, এখানে অনেক সময় তারা ইনভাইট দিয়ে থাকে আরকি। হ্যাঁ? সো এই মুহূর্তে আমি সাবমিটেড প্রপোজাল, আমি ২ টা প্রপোজাল সাবমিট করেছি। এটা এখানে অ্যাক্টিভ প্রপোজাল, আমার কোনো প্রপোজাল অ্যাক্টিভ নেই এবং এই মুহূর্তে আমাকে কেউ ইন্টারভিউ এর জন্য ডাকেননি। হ্যাঁ? সো এই বিষয়গুলো আপনারা জেনে নিবেন। তো তারপরে আমরা চলে যাই। আমরা আবার একটা ফাইন্ড ওয়ার্ক এ চলে যাই যে আমরা কিভাবে কাজের জন্য এপ্লাই করব। সো আমি আবার ফাইন্ড ওয়ার্ক এ চলে যাচ্ছি। তো ফার্স্ট এ আমরা সাপোজ চলে আসলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমরা এই কাজের জন্য এপ্লাই করব। আমরা যে জিনিসগুলো পড়লাম, পড়ে মনে হলো যে হ্যাঁ, আমি কাজগুলো করতে পারবো। সো কাজগুলো করা করতে পারবো যদি মনে হয়। সো তখন আমরা এপ্লাই নাও এ এখানে ক্লিক করব। এপ্লাই নাও। সো এপ্লাই নাও এ ক্লিক করার পরে, সো এপ্লাই নাও ক্লিক করার পরে এখানে আমরা নিচের অংশটুকুতে চলে যাই। তো এই কাজের জন্য আমরা আওয়ারলি রেট। সো আপওয়ার্কে প্রতি ঘন্টায় তারা টাকা দিয়ে থাকে। সো এই কাজের জন্য বলা হচ্ছে যে প্রতি কাজের জন্য তো আপনি প্রতি ঘন্টায় আপনি কত ডলার নিয়ে নেবেন। হ্যাঁ? সো আমি আমার প্রোফাইলে বলেছিলাম যে আমি প্রতি ঘন্টায় $৫ নিবো। সো এখানে অলরেডি ৫ চলে আসে। আপনি এখানে বাড়াতেও পারবেন, চাইলে কমাতেও পারবেন। আমি বলছি যে প্রতি ঘন্টা কাজের জন্য আমি $৫ চার্জ করব এবং 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি। ফ্রিল্যান্সার 10% সার্ভিস চার্জ কেটে নেবে। তারপর হয়ে যাবে $4.৫ পার আওয়ার। দেন আমরা শিডিউল এ রেট ইনক্রিজ, এখানে বলা হচ্ছে হাউ অফেন ডু ইউ ওয়ান্ট টু রেট ইনক্রিজ। আপনি চাইলে আপনি কি কখনো রেট বাড়াবেন? আপনি কি ৩ মাস পরে এই কাজের জন্য রেট বাড়াবেন? যদি কাজটা আপনি ৬ মাস বা ১ বছর যাবত করেন? এভরি 6 মান্থ পরে বাড়াবেন না 12 মান্থ পরে বাড়াবেন? আমরা এখানে নেভার দিয়ে দিলাম। হ্যাঁ? দেন এখানে হচ্ছে কভার লেটার। কভার লেটারটা কি? এই কভার লেটারটা হচ্ছে কিভাবে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, হ্যাঁ? এই কাজটা আপনাকে বায়ারকে বোঝাতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটা পারি, আমি এই কাজের জন্য পারফেক্ট। এই বিষয়টা বায়ারকে বোঝাতে হবে। এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কারণ ১৫ জন, ২০ জন, ৩০ জন এখানে প্রপোজাল পাঠাবে। যার কভার লেটার যত সুন্দর, তার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। সো এই কভার লেটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার সাবস্ক্রাইবারদের জন্য খুশির সংবাদ হচ্ছে, আপনি যেই ফিল্ডে কাজ করেন না কেন, আমি আপনাদের জন্য একটা কমন কভার লেটার দিয়ে দিব। যে কভার লেটার দিয়ে আপনারা কভার লেটার টেমপ্লেট দিয়ে দিব। যেই টেমপ্লেট বসিয়ে দিলে আপনারা ইজিলি আ যেকোনো কাজের জন্য আপনারা কভার লেটার হিসেবে সেই টেমপ্লেটটা ব্যবহার করতে পারবেন। আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি এই কভার লেটার টেমপ্লেটটা ফ্রিতে দিব। সো এজন্য আপনাদের কি করতে হবে? ফার্স্ট এ যেটা করতে হবে, আপনারা আমার চ্যানেলে, যে টেকনোস্টোর যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ফার্স্ট। সাবস্ক্রাইব করার পরে আপনারা একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার পরে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই স্ক্রিনশটটি আমাকে পাঠাবেন। সো এটা আমি পাওয়া মাত্রই ওই হোয়াটসঅ্যাপে আমি আপনাদের এই কভার লেটারের টেমপ্লেটটা দিয়ে দিব। সো আশা করি সেই কভার লেটার টেমপ্লেট আমি অত্যন্ত রিসার্চ করে সেই টেমপ্লেটটি বানিয়েছি। আশা করি ওই কভার লেটারটা যদি আপনারা ইউজ করতে পারেন, সো আশা করা যাচ্ছে আপনারা কাজ পেয়ে যাবেন। সো সেই কভার লেটার আমি আপনাদের দিয়ে দিব। সো পেতে কি করতে হবে আমরা বলে দিচ্ছি। ফার্স্ট এ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন সাবস্ক্রাইবের অংশটুকু আপনারা স্ক্রিনশট নিবেন। নিয়ে ডেসক্রিপশনে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে সেই সাবস্ক্রিপশনের
আপনি যে সাবস্ক্রাইব করেছেন সেটা স্ক্রিনশটটা আমাকে দিবেন। আমি পাওয়া মাত্রই আপনাদেরকে ওটা হোয়াটসঅ্যাপে কভার লেটারটি যে টেমপ্লেটটি রয়েছে সেটা আমি দিয়ে দিব। তারপর আপনার অ্যাটাচমেন্টে আসেন। অ্যাটাচমেন্টে যে আপনারা এর আগে যে এই জাতীয় কাজগুলো করে থাকেন, সেই জাতীয় কাজগুলো আপনারা এখানে প্রজেক্ট ফাইল আকারে দিতে পারবেন। আপলোডে গিয়ে আপনারা সেখানে ফাইল দিতে পারবেন। দেন এড এ সার্টিফিকেট, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে এই জাতীয় কাজের, সেটা আপনি এখানে এড করে দিতে পারবেন। এড এ পোর্টফোলিও প্রজেক্ট, আপনি যদি এই জাতীয় কাজ এর আগে করে থাকেন, আপনি যদি আপনার যে পোর্টফোলিও রয়েছে, হ্যাঁ? আপনার যে পোর্টফোলিও রয়েছে, পোর্টফোলিও, সেই পোর্টফোলিওতে কিন্তু আপনি অলরেডি দিয়েছেন যে আপনার যে Upwork এর যে প্রোফাইল রয়েছে, আপনি YouTube SEO বা এই জাতীয় বা Facebook অ্যাডস বা এই জাতীয় আপনি কাজ করেছেন। সো ওখান থেকে কি চাইলে আপনি হাইলাইট করে দিতে পারেন। এখানে আপনি সিলেক্ট হাইলাইট করলে এখান থেকে এড টু হাইলাইট দিলে অংশটুকু ওখানে চলে যাবে। হুম? তো আমি ক্যান্সেল, এই জিনিসগুলো আপনার চাইলে এড করে দিতে পারেন। এড করার পর এড করে দেওয়ার পরে আপনি সাবমিট প্রপোজালে ক্লিক করলে অটোমেটিকলি ওই বায়ারের কাছে আপনার যে প্রপোজালটি রয়েছে সেটা চলে যাবে। সো প্রপোজাল চলে যাওয়ার পরে আপনার কাজটা কি? বায়ার যদি আপনাকে মেসেজ পাঠায়, এখানে মেসেজে চলে আসবে যে ওয়ান মেসেজ বা এরকম লেখা থাকবে। আপনি মেসেজে দেখতে পারবেন। এছাড়া আপনি কোথায় দেখতে পারবেন? যে ফাইন্ড ওয়ার্কে গিয়ে প্রপোজাল এন্ড অফারে গিয়ে আপনি ওই অংশটুকুতে গিয়েও কি আপনি অংশটুকু দেখতে পারবেন যে সাবমিটেড প্রপোজালে একটি প্রপোজাল যদি বায়ার আপনাকে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে, আপনাকে দিয়ে কাজ করে, তাহলে এখানে একটি প্রপোজাল 1 চলে আসবে। যদি আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকে তাহলে ইনভাইটেশন টু ইন্টারভিউ 1 চলে আসবে। সো আশা করি আপনার ভিডিওটি আজকে যে বিষয়বস্তু সেটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি আশা করি কমেন্টে উত্তরটি জানিয়ে দিব। সো আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কভার লেটারটি রয়েছে বা কভার লেটার যে টেমপ্লেটটি রয়েছে সেটা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন। সবাই ভালো থাকুন। সালাম।